হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির 30 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের দরদ অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। পাশাপাশি কথা বলবো ডেঞ্জার জোন এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে এবং 840 মুভি এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন এই সকল মুভি বাংলাদেশে চলছে, এছাড়াও বাংলাদেশে হলিউড এবং বাংলাদেশীয় কিছু মুভি চলছে যেগুলো খুবই কম সংখ্যক শোতে চলছে। দরদ একটি মেগা প্রজেক্ট। সাকিব খান স্যার তার ক্যারিয়ারের মেগা প্রজেক্টটি আপনারা জানেন খুবই ভালোভাবে করেছিলেন, কিন্তু বাজে মার্কেটিং এবং বাজে সিস্টেমের কারণে আমার মনে হয় দরদ বক্স অফিসে ভালো কালেকশন আনতে পারেনি। সাকিব খান স্যার বর্তমানে যেরকম স্টার দাম নিয়ে দাঁড়িয়ে আছেন তার মুভিগুলি বক্স অফিসে ইজিলি ব্লকবাস্টার কালেকশন করতে পারবে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডেঞ্জার জোন নিয়ে। বাজেট হলো 55 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন বাপ্পি চৌধুরী স্যারমে দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। ডেঞ্জার জোন বাংলাদেশের থেকে একটি ভিন্ন ধর্মীয় রিলিজ হলো। আপনারা জানেন এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক মুভি রিলিজ হয়েছে, কিন্তু সবাই এই মুভিটির প্রশংসা করছে এবং প্রথম দিন থেকে মুভির দ্বিতীয় দিনে কালেকশন বেশি এসেছে। যেখানে শুক্রবারে মুভিগুলি কালেকশন ভালো আসে, সেখানে দ্বিতীয় দিন ডেঞ্জার জোন একটি ভালো কালেকশন এনেছে। মুভিকে বক্স অফিসে ক্লিন হিট হতে হলে 60 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে। আমরা আশা করছি বাপ্পি স্যারের এই ফিল্মটি 60 লক্ষ টাকা প্লাস বিজনেস করে নেবে। নিজের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল 2 দিনের কালেকশন হলো 18 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ডেঞ্জার জোন না থাকেন দেখবেন মুভিটি অবশ্যই প্রশংসা কুড়িয়েছে, কিন্তু বক্স অফিসে কত টাকা আয় করবে লাইফ টাইমে বোঝা যাবে। মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে মুভিটি কম শো পেয়েছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে মুভি রিলিজ হয়েছে এবং ভালো শো সংখ্যাও পেয়েছে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে। এর কথা বলবো 840 মুভি নিয়ে। বাজেট হলো 1 কোটি টাকা। লিডার আপনারা জানেন নাসিরুদ্দিন খান স্যার দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। 840 ডেঞ্জার জোন দুইটি মুভি বাংলাদেশে গত শুক্রবার রিলিজ হয়েছে। 840 মুভিটি অনেক ভালো একটি মুভি এবং দর্শকদের ভালো সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পাচ্ছে। আপনারা জানেন যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম, আমাদের মনে হচ্ছে 840 মুভিটি এর চেয়েও বেশি আয় করতে পারে, কারণ মুভির রিভিউ পজিটিভ, দর্শকদের চাহিদা মতো মুভিকে রিলিজ করা হয়েছে এবং 840 মুভিটির সবচেয়ে বেশি শো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে পেয়েছে। আপনারা জানেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের শো সংখ্যায় কত টাকা আয় হয়, কারণ মুভিতে টিকিট রেট অনেক বেশি। যেখানে সিঙ্গেল স্ক্রিনের টিকিট রেট 3 ভাগের 1 ভাগ হয়ে থাকে, সেখানে কিন্তু সিংহভাগ কালেকশন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স থেকে আনা সম্ভব। নিজের দ্বিতীয় দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 14 লক্ষ টাকা। টোটাল 2 দিনের কালেকশন হলো 29 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এই মুভিটি না থাকেন দেখবেন নাসিরুদ্দিন খান স্যার অভিনীত 840 মুভিটি নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। অবশ্যই ভিন্ন ধর্মীয় ফিল্ম যখন রিলিজ হয়, আপনারা জানেন এই মুভিকে অনেক আগে তৈরি করা হয়েছিল কিন্তু রিলিজ করতে পারেনি বিভিন্ন জটিলতার কারণে, কিন্তু বর্তমানে মুভিটি রিলিজ হয়েছে, বক্স অফিসে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন আরও ভালো আসতে চলছে। এনকা বলবো দরদ নিয়ে। বাজছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 30 দিন কমপ্লিট করে নিয়েছে। দরদ একটি মেগা প্রজেক্ট। বাংলা ইন্ডাস্ট্রিতে মুভির কালেকশন ডে বাই ডে ভালো এসেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভিটি লং টাইম একটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। দরদ ডে বাই ডে যেরকম আয় করছে, আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি বক্স অফিসে একটি মেগা আয় করতে সক্ষম হবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো কালেকশনের মুভি দিয়েছেন। আমরা জানিয়ে দিই দরদে সাকিব খান স্যারের যে পারফরমেন্স সেটি খুবই ভালো হয়েছে এবং বাংলার দর্শকরা এই পারফরমেন্সকে সাপোর্টও করেছে, যার কারণে আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি আসতে পারে। দরদ নিজেদের 30 দিন কমপ্লিট করেছে। নিজেদের 30 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে মুভিটি চলছে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি 30 দিন কমপ্লিট করলে আমরা আশা করছি মুভিটি 50 থেকে 75 দিন পর্যন্ত রান করতে পারে। নিজের 23 দিনে মুভিটি ইউনাইটেড আরব এমিরেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আমরা জানিয়ে দেই ইউনাইটেড আরব এমিরেট এবং অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রিতে দরদ চলছে। আগামীতে আরও নতুন নতুন কান্ট্রিতে দরদকে রিলিজ করা হবে। ইউরোপের অনেক কান্ট্রিতে এখনও দরদকে রিলিজ করা বাকি রয়েছে। নিজের নবম দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। মালয়েশিয়াতে মুভিটি 10টি স্ক্রিনে প্রায় 25টি শো নিয়ে চলছে, যেটি একটি ভালো দিক, কারণ আমরা জানিয়ে দেই মালয়েশিয়ায় কিন্তু দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে এবং লাইফ টাইমে মুভিটি মালয়েশিয়া থেকে 50 লক্ষ টাকার অধিক কালেকশন আনতে পারে। নিজের 30 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 21 কোটি 53 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন
গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভির কালেকশন কত আসতে পারে। আমরা আশা করছি দরদ একটি মেগা প্রজেক্ট, অবশ্যই বক্স অফিসে ভালো কালেকশন করবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো মুভি দিয়েছেন, তার দরদ কিন্তু অলরেডি বক্স অফিসে একটি ব্যবসা সফল। আপনি জানিয়ে দেয় বিগ বাজেটের এই ফিল্মটি ক্লিন হিট হয়েছে, কিন্তু এটি একটি প্যান ইন্ডিয়া মুভি। আমরা আশা করছি খুবই তাড়াতাড়ি দরদ টিম এটিকে প্যান ইন্ডিয়া রিলিজ করবে এবং প্যান ইন্ডিয়া মুভিটি একটি ভালো কালেকশন আনে দিবে। দরদ কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, ডেঞ্জার জোন এবং 840 মুভি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।